আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে নতুন আলু, লাল আলু দিয়ে বেগুন দিয়ে লটকে মাছ দিয়ে আজকে আমি ভুনা করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার মতো কে কে শুটকি খুব ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন। তো এই জন্য আমি বেগুন কেটে নিয়েছি, এভাবে চিকন চিকন ফালু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি নতুন আলু, ছোট ছোট নতুন আলু, লাল আলু, ওগুলোকে আমি এইভাবে চিকন করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি লটকে শুটকিটাকে আমি এভাবে কেটে নিয়েছি, পাকফোড় ফেলে ভালো করে কেটে 10 মিনিট গরম পানিতে আমি ভিজিয়ে রাখছিলাম। তারপর ভালো করে পরিষ্কার করে শুটকিটা আমি ধুয়ে নিয়েছি। কারণ যদি গরম পানিতে 10 মিনিট না ভিজিয়ে রাখেন তাহলে দেখা যাবে যে শুটকির যে স্মেলটা ওটা ভালো লাগে না, গন্ধ আসে। ভালো করে গরম পানি করে ওয়াশ করে নিলে, ধুয়ে নিলে ভালো করে ওইটা আর শুটকি যে বাজে স্মেলটা ওইটা আসে না, খেতে ভালোই লাগে। এ পর্যায়ে কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, চুলার আঁচটা দিয়ে দিয়েছি। এখন এটা গরম হয়ে গেছে তেলটা। এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ, আর দিয়ে দিব হচ্ছে 1/2 টেবিল চামচ আদা বাটা। এটাকে আমি একটু ভালো করে নেড়ে নেব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। শুটকির মধ্যে একটু মরিচের গুঁড়োটা বেশি লাগে, ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আমি আরেকটু দিয়ে দিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হচ্ছে 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। যেহেতু আমার শুটকি রান্নাটা অনেক বেশি, তাই আমি একটু মশলাটা বেশি করে দিচ্ছি। যে পরিমাণে রান্না করবেন ওই পরিমাণে ওই আন্দাজে মশলাটা দিবেন। এটাকে এখন আমি ভালো করে কষিয়ে নিব, মশলা থেকে তেল ওঠা আগ পর্যন্ত। মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, আমি একটু হালকা পানি দিয়ে দিয়েছিলাম। তো এই ভিডিওটা তাদের জন্যই যারা শুটকি খুব পছন্দ করেন এবং রান্না করে খেতে পারেন না, জানেন না কীভাবে শুটকি রান্না করতে হয়, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা। এই পর্যায়ে আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা শুটকিগুলো। এই শুটকিগুলো আমাকে দিয়েছে আমার বিয়ে বাড়ি থেকে। আমার বিয়ে বাড়ি হচ্ছে চট্টগ্রাম সমুদ্র সৈকত, ওই জায়গা থেকে আমাকে শুটকিগুলো গিফট করছে আমার বিয়েয়। তাই আজকে আপনাদের সাথে রান্না করবো দেখে শেয়ার করলাম। আমার বিয়েনের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ জানি তাদের নিয়ে খায়ের দান করে, সুস্থ রাখে। মনের মতো বিয়ে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমার মেয়ে খুব ভাগ্যবান। খুব ভালো করে শুটকিটা এভাবে মশলার মধ্যে কষিয়ে নেবেন, যেন শুটকির মধ্যে মশলাগুলো ঢুকে যায়। ভালো করে আমার শুটকিগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি পর্যায়ে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে কিছুক্ষণ একটু ঢেকে রাখবো 2 মিনিটের মতো। একটু হালকা পানি দিয়ে দিচ্ছি এখানে। আলুগুলো একটু ঢেকে দিয়েছিলাম। এখন পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা সেই বেগুনগুলো। কারণ বেগুনগুলো একসাথে দিয়ে নিই, কেন এটা গলে যাবে বেশি তাই। আর এখন শীতকালীন প্রচুর পরিমাণে বেগুন পাওয়া যায় বাজারে। অনেকে বেগুন খেতে খুব ভালোবাসি, আমরা পছন্দ করি বেগুনটা, খেতে মজাই লাগে।
শুটকি দিয়ে কিংবা বিভিন্ন রকমের মাছ দিয়ে। এখন এটা ভালো করে একটু নেড়ে চেড়ে দিব, নেড়ে একটু ঢেকে রাখবো। এখানে হালকা করে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিব, বেশি দিব না, যেহেতু আমার আলুটা নতুন এবং ছোট ছোট। বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। এইভাবে কারা কারা আপনারা শুটকি রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা না খাইছেন কখনো তারা অবশ্যই এইভাবে এই রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখবেন। অসাধারণ একটি খাবার। তবে এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। অবশেষে বেগুন দিয়ে লটকা শুটকি রান্না করাটা আমার শেষ। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। আমার এই শুটকি রেসিপিটা অবশেষে রান্না হয়ে গেল। লটকা মাছ দিয়ে, লটকা শুটকি দিয়ে, নতুন আলু এবং বেগুন দিয়ে রান্না করে ফেললাম। তো এতক্ষণ আমার এই ভিডিওটা যারা যারা ধৈর্য সহকারে দেখছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই যারা এটা রান্না করে বাসা না খাইছেন কখনো, খেয়ে দেখবেন। খুব মজাদার একটা তরকারি, খেতে খুব মজা লাগে। আমি মাখা মাখা ঝোল রেখেছি গায়ে গায়ে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আমার জন্য দোয়া করবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।